আল্লাহর দেওয়া দিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করেছেন। অমানসিক নিপীড়ন ও অকথ্য নির্যাতন নীরবে সহ্য করেছেন। আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে সামান্য ত্রুটিও করেননি। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, অতএব আপনি উপদেশ দিতে থাকেন, কেননা আপনি উপদেশদাতা বই কিছুই নন, আপনি তাদের কর্ম নিয়ন্ত্রকও নন। মক্কার কুরাইশরা দিন ইসলামের প্রচার থামাতে মুসলিমদের উপর অত্যাচার ও নিপীড়ন শুরু করে। মক্কার শীর্ষস্থানীয় 25 ব্যক্তির সমন্বয়ে একটি প্রতিরোধ কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে ছিল আবু লাহাব ইবনে আব্দুল মুত্তালিব। তারা মুসলিমদের উপর সব ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার অনুমোদন করে। হজের মৌসুমে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লেগে থাকত। যেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, সেখানেই সে তাকে গালি দিয়ে লোকদেরকে ভাগিয়ে দিত এবং বলতো, এ লোকটি বিধর্মী, মিথ্যাবাদী, তোমরা এর কথা বিশ্বাস করো না। এমনকি জুলমাজাস নামক বাজারে যখন তিনি লোকদেরকে বলেছিলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হবে, তখন পিছন থেকে তাকে লক্ষ্য করে সে পাথর ছুঁড়ে মারে। তাতে নবীজির পায়ের গোড়ালি পর্যন্ত রক্তাক্ত হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ব্যক্তিত্ব, বংশীয় মর্যাদা ও আবু তালেবের আশ্রয়ের কারণে তার উপর সরাসরি আঘাত করা সহজ ছিল না। তাই তাদের প্রধান লক্ষ্যে পরিণত হয় দরিদ্র ও অসহায় মুসলিমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো অভিজাত ব্যক্তিরা প্রথমে নির্যাতন থেকে মুক্ত থাকলেও পরবর্তী সময়ে তারাও নানা অত্যাচার ও লাঞ্ছনার শিকার হন। একবার পবিত্র কাবা তাওয়াফ করার সময় মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানা ঠাট্টা বিদ্রূপ করল। প্রথম দুবার তিনি চুপ করে থাকলেন। তৃতীয়বার বললেন, কুরাইশের লোকেরা, আমি তোমাদের জন্য ধ্বংস বয়ে এনেছি। তার কথায় কুরাইশরা হতভম্ব হয়ে গেল, কিছুই বলতে পারল না। কিন্তু পরের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করতে গেলে মুশরিকরা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং গলায় চাদর পেঁচিয়ে ধরে, যেন দম আটকে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতিহত করেন। এরপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদম প্রহার করে, তার দাড়ি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যায়, ফলে তার মুখ ও মাথা ফুলে যায়। আরেকদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে সেজদারত অবস্থায় ছিলেন। তখন উকবা ইবনে আবি মুইত আল্লাহ রাসূলের মাথার উপর মরা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়, ফলে তিনি উঠতে পারছিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে তার উপর থেকে নাড়ি ভুঁড়ি সরিয়ে দেন। ভারমুক্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাষণ্ড সহ আরও কয়েকজনের নাম ধরে বদদুয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, আবু জাহেলকে পাকড়াও করো, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ এবং উকবা ইবনে আবি মুইতকে পাকড়াও করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বদদুয়া করেছিলেন তাদের বদরের দিন কূপের মধ্যে পড়ে থাকতে দেখেছি। একদিন আবু জেহেল সাফা পাহাড়ের কাছাকাছি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে ও শাসিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন, কোনো কথা বললেন না। এরপর আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এক টুকরো পাথর নিক্ষেপ করল। এতে তার মাথা ফেটে রক্ত বের হলো। অবশ্য এর প্রতিশোধ নিয়েছিলেন
চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবুয়তের ৬ষ্ঠ বছরের শেষ দিকে জিলহজ মাসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার লোকদের উদ্দেশ্যে বললেন, হে লোকেরা, বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তোমরা সফল হবে। তখন লোকেরা তাকে গালি দিল এবং তার চেহারা মুবারকে ধুলো নিক্ষেপ করল। তার পুরো শরীর ধুলা ধূসরিত হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চেহারা মুবারক ধুয়ে দেন। তিনি আবেগাপ্লুত হয়ে পড়লে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে, তুমি তোমার পিতার ব্যাপারে এমন আশঙ্কা করো না যে তিনি আকস্মিক মারা যাবেন বা লাঞ্ছিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুলুমে জর্জরিত হয়ে পড়তেন, মহান আল্লাহ তাআলা তাকে ওহী অবতীর্ণ করে সান্ত্বনা দিতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। আপনার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়। অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন এবং আপনি সন্তুষ্ট হবেন। প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে।